চুনামাটির কাঁচামাল দিয়ে তৈরি এই হাজার বছরের পুরনো বিশ্ববিদ্যালয় খুঁজে পেয়েছে সানুরফা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব গবেষকরা। এবং দর্শক, একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সানুরফা ইউনিভার্সিটির প্রত্নতত্ত্ব বিভাগের গবেষকরা এখনও এখানে তাদের গবেষণা কার্যক্রম করছেন খনন কাজ। আর সে সমস্ত খননের মাধ্যমে এবং গবেষণার মাধ্যমে প্রতিদিনই উঠে আসছে নিত্য নতুন হারিয়ে যাওয়া সভ্যতার নতুন অংশগুলো। 1217 সালের কাছাকাছি সময়ে মঙ্গলদের দুর্ধর্ষ আক্রমণে পুরো হাররান অঞ্চলটি মৃত্যু ও ধ্বংসের নগরীতে পরিণত হয়। ধীরে ধীরে মাটি চাপা পড়ে হাররান বিশ্ববিদ্যালয়ের স্বর্ণোজ্জ্বল ইতিহাস। কালের বিবর্তনে হাররান আজ হয়ে আছে হারানো সভ্যতার সাক্ষী। আজ থেকে 1300 বছর আগের উমাইয়া শাসন আমলের এই একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, অথবা আরবিতে যেটাকে বলে জামিয়া, ইংরেজিতে বলি ইউনিভার্সিটি, এই অবকাঠামো দেখে ধারণা করা হয় এটি ছিল শিক্ষার্থীদের আবাসিক ভবন। কারণ হাজার বছর আগেও এখানে রুমের যে বিন্যাস, শৌচাগারের যে আয়োজন এবং পানির যেই চমৎকার ব্যবস্থাপনা, সব কিছু দেখে বোঝা যায় উমাইয়া শাসন আমলের নির্মিত এই জামে হাররার অথবা হাররার ইউনিভার্সিটি ছিল সে সময়কার গোটা পৃথিবীতে আলোচিত এবং আলোড়িত একটি ইউনিভার্সিটি। সভ্যতার এই অনন্য কীর্তি চাপা পড়েছিল মাটির নিচে। মাটির নিচ থেকে তুলে অনন্য এই নিদর্শনের সঙ্গে পৃথিবীকে যিনি নতুন করে পরিচয় করে দিয়েছেন, তিনি হাররান আধুনিক ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মোহাম্মদ ওনাল। কাজের ফলে প্রাপ্ত বিভিন্ন নিদর্শন এই জায়গাটিকে প্রাচীন প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের অন্যতম আধার করে তুলেছে এবং এই স্থানটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের টেন্টেটিভ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। খননে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক এই এলাকাটিতে ছিল 24টি শয়ন কক্ষের সমাহার। এছাড়াও কিছুটা বড় 5টি বিশেষ কক্ষ দেখা যায়। তবে বিশেষভাবে নজরে পড়ে যে বিষয়টি, তা হলো আমরা যে কক্ষগুলো দেখছি এর বাইরেও মাটির নিচে কিছু কক্ষ রয়েছে বলে মনে করা হচ্ছে। যদি তাই হয় তবে প্রত্ন খননের মধ্য দিয়ে আরো নতুন কিছু আবিষ্কারের সম্ভাবনা এখনো উজ্জ্বল। দাঁড়িয়ে আছি হাররান শহরের নগর ফোয়ারার সামনে, যে শহরের উৎপত্তি কেউ কেউ বলেছেন হাজার বছর আগে, কিন্তু যেখানে দাঁড়িয়ে আছি এটি হাররান ইউনিভার্সিটি, সেটির প্রতিষ্ঠা আজ থেকে 1300 বছর আগে, যেটা আপনাদেরকে বলেছি আব্বাসি শাসন আমলে। আমার পিছনে বাব হাররান অর্থাৎ হাররান গেট,
এতে করে বোঝা যায় শহরে প্রবেশ করা তো এদিক থেকে, আর এই অংশটা ছিল শহরের ভেতরের প্রথম অংশ, যে কারণে এখানেই ছিল চমৎকার দৃষ্টিনন্দন ফোয়ারা। আমরা ফোয়ারাটি দেখলাম, যদিও কালের গর্ভে হারিয়ে গেছে ইতিহাস, হারিয়ে গেছে সেই সভ্যতা আর সেই সংস্কৃতি, কেবল রয়ে গিয়েছে ইট আর পাথরের অথবা চুনা পাথরের হাররান শহরের সর্বশেষ অবস্থা আর ধ্বংসাবশেষ। আমার বাঁ পাশে দেখতে পাচ্ছেন, এটি হলো মসজিদের কেন্দ্রীয় মেহরাব, যেখানে দাঁড়িয়ে আজ থেকে 1300 বছর আগে আব্বাসী আমলের এই বিখ্যাত মসজিদে নামাজ পড়ানো হতো, নামাজের ইমামতি করতেন তৎকালীন সময়ের সবচেয়ে প্রখ্যাত ইসলামী চিন্তাবিদগণ। বৃহত্তর যে অংশটি আপনি দেখতে পাচ্ছেন আমার ডান দিকে, পুরোটাই মসজিদের অংশ। একটু যদি দর্শক আমি আপনাদেরকে দেখাই, এই পিলারটি দেখতে পাচ্ছেন, এই পিলারটি হলো এই মসজিদের ধ্বংসাবশেষ, অর্থাৎ শেষ ইতিহাসের আজকের অবস্থায় যে অংশটি দাঁড়িয়ে আছে। পেছনের পিলারটি এখানের প্রত্নতত্ত্ব অধিদপ্তর নতুন করে এটাকে সংস্কার কাজ করেছে। একটু সামনের দিকে আমি প্রিয় দর্শক আপনাদেরকে নিয়ে যেতে চাই, 1000 বছর পুরনো এই মসজিদে, সাথেই থাকুন। দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন উলুজামে হাররানা এর মসজিদের ধ্বংসাবশের শেষ প্রাচীরটি। শুরু যে জায়গাটি থেকে করেছিলাম, মসজিদের মিম্বারটি আপনাদেরকে দেখিয়েছি, শেষ গেট পর্যন্ত যেটি দেখতে পাচ্ছেন এই পর্যন্ত ছিল মসজিদের সীমানা। এর একেবারে বাইরে রয়েছে একটি ফোয়ারা এবং তার একেবারে প্রান্তে রয়েছে মসজিদের সুউচ্চ মিনার, যা দেখে অনুমান করা যায় হাররানার এই 1300 বছর পুরনো মসজিদটি ছিল তৎকালীন সময়ে সবচেয়ে বড় মসজিদ। এবং আমার বাঁ পাশে দেখতে পাচ্ছেন আপনারা, সেটি জামিয়া হাররানা অর্থাৎ হাররানা ইউনিভার্সিটি। জ্ঞান অর্জন করতে চীন দেশে যাও, এটি হাদিস নয়, কিন্তু ইসলাম জ্ঞান অর্জন করার জন্য উৎসাহ প্রদান করেছে। রব্বুল আলামিন কোরআনে বলেছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, বলে দিন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান অর্জন করার বিধান দিয়েছেন। আজ থেকে 1300 বছর আগে প্রতিষ্ঠিত জামিয়া আল হাররান অথবা হাররান ইউনিভার্সিটি, যদি বাংলায় বলি হাররান বিশ্ববিদ্যালয়ের 1000 বছরের পুরনো ধ্বংসাবশেষ, কিন্তু সভ্যতার উঠান আর দহলিজে দাঁড়িয়ে। দর্শক আপনাদেরকে বলতে চাই, আসুন আমরা জ্ঞান অর্জন করি, শিক্ষা এবং শিক্ষার আলো আমাদের হৃদয়কে আলোকিত করুক। এই আবেদন জানিয়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান ক্যামেরার চোখে পৃথিবী দেখার আয়োজন মুসাফির এর আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।